এত সুন্দর একটা টুর্নামেন্ট কোথায় হচ্ছিল যেখানে বেশিরভাগ দর্শক খেলা দেখতে নয় বাজি প্রদর্শনী দেখতে এসেছিল। আর সিরিয়াসলি বলছি, আমার চোখে দেখা এই প্রথমবার এত সুন্দর বাজি প্রদর্শনী। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, এত সুন্দর বাজি প্রদর্শনী কিন্তু আমার চোখে দেখা এই প্রথমবার। এই টুর্নামেন্টটা কোথায় হচ্ছিল, এই টুর্নামেন্টে প্রাইজ মানি কত ছিল, এখানে কে কে খেলতে এসেছিল সবকিছুই বলবো এই ভিডিওতে। চলো ব্যাপারটা তোমাদেরকে পুরোপুরি খুলে বলা যাক। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকে আমি বাড়ির থেকে বেরাইনি। আজকে আমি ভোরবেলা বেরিয়ে পড়লাম হলদিয়া থেকে সেই টুর্নামেন্টে যাবো বলে। তার কারণ একটাই, হলদিয়াতে 2 দিন টুর্নামেন্ট ছিল, ওখানে আমি 3 দিন ছিলাম। হলদিয়া থেকে কিন্তু আমি বাড়ি না গিয়ে ডাইরেক্ট আমি যাচ্ছিলাম সেই টুর্নামেন্টে। তার কারণ কিন্তু একটাই, ওখানে কিন্তু দুটো দাদা আমাকে ইনভাইট করেছিল। আর হলদিয়া থেকে ডাইরেক্ট আমি চলে আসলাম হাওড়া, আর হাওড়া থেকে মেট্রোতে করে চলে আসলাম আমি শিয়ালদা। তারপরে কিন্তু ডাইরেক্ট আমি শিয়ালদা থেকে বারাসাত লোকাল ধরে চলে আসি সেই বারাসাতে। আর বারাসাতে এসেই কিন্তু চলে আসলাম সেই মাঠে। আর এই যে দুটো দাদাকে দেখতে পাচ্ছ, যেই দুটো দাদা কিন্তু আমাকে ইনভাইট করেছিল। এইবার চলো তোমাদেরকে মেন ব্যাপারটা বলা যাক। এই খেলাটা কিন্তু হচ্ছিল বারাসাত নীলগঞ্জ নারায়ণপুরে। আর এই টুর্নামেন্টটা ছিল 6 সাইড গেম। এখানে কিন্তু প্রাইজ মানি ছিল 2 লক্ষ and 1.5 লক্ষ। তার সাথে ছিল ওয়াশিং মেশিন, আরো অনেক প্রাইজ। এই টুর্নামেন্টে কিন্তু চ্যাম্পিয়ন দল হিসেবে ঘোষিত হয় ঘোষ ব্রাদার্স, এন্ড এই টুর্নামেন্টে রানার্স দল হিসেবে ঘোষিত হয় বেঙ্গল বাদশা। আর এই টুর্নামেন্টে প্রথম ম্যাচ থেকে কিন্তু মেগা ফাইনাল ম্যাচ অব্দি আমার ফেসবুকে লাইভ হয়েছে। অবশ্যই যারা মিস করেছো ফেসবুকটা ভিজিট করতে পারো। আর হ্যাঁ, এত সুন্দর একটা টুর্নামেন্টে কে কে খেলতে এসেছিল, এখানে কিন্তু খেলতে এসেছিল প্যানিস, ড্যানিয়াল, খেলতে এসেছিল বুম্বাদা, প্রীতম দা, রাজ, খেলতে এসেছিল সুদীপ দা। সব থেকে বড় ব্যাপার, তোমরা এখনো পর্যন্ত যারা আমার পেজটা ফলো করোনি, অবশ্যই ভিডিওটি লাইক করে পেজটা ফটাফট ফলো করে দাও।